হাই বন্ধুরা, আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। ইউনিক অ্যান্ড নতুন। নিয়ে নিয়েছি পালং শাক আর ডিম। এই পালং ডিম আজকে রান্না করে দেখাবো। চলো কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। এটা নতুন ইউনিক রেসিপি। এই হচ্ছে পালং ডিম রেসিপি। আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমি আগে পালংয়ের গোড়াগুলোকে আমি কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি আর কি। এক এক করে আমি সবগুলো আমি কেটে নেব। এবার আমি তাকে ধোয়ার জন্য জলে আমি সুন্দর করে তাকে ধুয়ে নিব। আগে অনেক মাটি থাকে, তাকে ভালো মতো ধুয়ে নিতে হবে আগে। আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। পালংগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আমি তাকে কেটে নেব। চলো এক এক করে কেটে নেওয়া যাক। আমি যত কুচি কুচি পারছি অনেক ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ তাকে অনেক মিক্স করতে হবে। আপনারা মিক্সচারের মধ্যে মিক্স করে নিতেও পারেন। আমার এখানে মিক্সচার নাই, তাহলে আমি অনেক ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারাও মিক্সচার না থাকলে অনেক ছোটো ছোটো করে কেটে নেবেন, তাকে অনেক মিক্স করতে হবে। এবার নিয়ে নেব আমি পেঁয়াজ। একটা আমি বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, তাকেও অনেক কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার নিয়ে নেব আমি দুটো টমেটো, তাকেও ছোটো ছোটো করে কেটে নেব। এবার নিয়ে নেব চারটা কাঁচা লঙ্কা, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে একটা নিয়ে নেব রসুন, তাকে গুঁড়ো আদা থেতলা করে নেব আমি। এবার একটা আমি মশলা বানিয়ে নেব। জিরা দিয়েছি, এখানে কালো জিরা দিয়েছি, ধনিয়া দিয়েছি, গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর নাম জানি না কি ওগুলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে আমি একটা মশলা বানিয়ে নিব। আর এদিকে আমি ডিমটা ভেজে নিই। ডিমে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে আমি সুন্দর করে ডিমটাকে ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করে ডিমটাকে ভেজে নিব আমি ভালো করে। তো ডিমটা আমি এবার ভালো করে ভাজ করতে হবে বন্ধুরা, কারণ ভাজ করে এবার সুন্দর করে আমি কেটে নেব। ডিমটাকে আমি ছোট ছোট পিস করে নেব, কারণ পনিরের মধ্যে মিক্স করে রাখবো। এবার তরকারির জন্য দিয়ে তেল দিয়ে দেবো জিরা, কালো জিরা দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো মতো ভাজার জন্য দিয়ে দিব লবণ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট, তাকেও সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর সেই আধা থেতলানা রসুনগুলোকে আর টমেটোগুলোকে আমি একসাথে দিয়ে দিব, তাকেও ভালো মতো ভাজিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে তাকে ভালো মতো ভাজতে হবে, মিক্স করতে হবে, কষিয়ে নিতে হবে। তারপর তাকে মিক্স করার জন্য দিয়ে দিলাম জল দিয়ে তাকে সুন্দর করে মিক্স করতে হবে, ভালো মতো মিক্স করতে হবে। তারপর দিয়ে দেবো আমি সেই ছোটো ছোটো করে কাটা পালং শাক, তাকে দিয়ে দিলাম। এবার তাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। মাখিয়ে নিয়ে দিয়ে দিব লবণ, তার জলটা বেরিয়ে যাবে ভালো মতো। জলটার সাথে তাকে ভালো মতো কষিয়ে নিতে হবে ভালো মতো, তাকে ভালো মতো মিক্স করতে হবে। আর একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটার গুঁড়ো করে নিয়েছি, তাকে আমি দিয়ে দিব। তার সাথেও ভালো মতো কষিয়ে নিতে হবে। দিয়ে দিব পরিমাণ মতো জল, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিবেন। এবার আমি ভালো মতো ফুটিয়ে নিব তাকে। পালংয়ের সাথে জল দিয়েছি, তাকে ভালো মতো ফুটিয়ে আমি দিয়ে দিব সেই ছোটো ছোটো করে কাটা ডিমগুলোকে। এভাবে দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অনেক ভালো লাগবে, অনেক টেস্টি। আর চলুন এইভাবে আমি ভালো মতো ফুটিয়ে তাকে পরিমাণ মতো গ্রেভি রেখে উঠিয়ে নেব। রান্না কমপ্লিট করে তাকে উঠিয়ে নেব একটা প্লেটে। আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই বন্ধুরা। আর আপনারা এরকম রেসিপি খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুল ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদের।